হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি গ্রাফিক মেন্টর ইউটিউব চ্যানেলে। সো আজকের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। আপওয়ার্কের রিসেন্টলি একটি বিষয় আমরা অনেকেই পাচ্ছি। আপনার গো থ্রু ইমেল অথবা আপনার প্রোফাইলে একদম হোম পেজে দেখবেন অ্যাকশন রিকোয়ার্ড, ইউর উইথড্রোয়াল উইল বি সাসপেন্ডেড অন ডট 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 ইউ ডোন্ট ইফ ইউ ডোন্ট প্রোভাইড আপডেট ট্যাক্স ইনফরমেশন। ওকে, তো এইটা আসলে কেন? এখানে দেখুন, একটা জিনিস লক্ষ্য করে বলা হচ্ছে ডো নট আপডেট ইউর ট্যাক্স ইনফো। একটা হচ্ছে আপনার প্রোফাইলটা নতুন, আপনি কিছু ডলার আর্ন করেছেন, কিন্তু আপনি এখনও ট্যাক্স ইনফরমেশন আপডেট মানে ট্যাক্স ইনফরমেশনই প্রোভাইড করেন নাই। আরেকটা সিস্টেম হয় যে আপনি আগে ট্যাক্স ইনফরমেশন দিয়েছেন, বাট লাস্ট টাইম আপনি এটা আপডেট করেন নাই। তো এরকম দুই রকমের ব্যাপার ঘটে। যেটা এখানে দেখতে পাচ্ছি, আমার আগেও ট্যাক্স ইনফরমেশন প্রোভাইড করা হয়েছে, বাট এখন যেটা বলতেছে আপডেট করার জন্য। তো এটা আপনারা অনেকেই মেলেও মাধ্যমে পেতে পারেন, এখানেও পেতে পারেন। সো জাস্ট আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আপনি দেখবেন, যদি আপনার প্রোফাইলটা একদম নতুন হয়ে থাকে, আপনাকে ফর দ্য ফার্স্ট টাইম ট্যাক্স ইনফরমেশন প্রোভাইড করার জন্য বলা হয়ে থাকে, তাহলে আপনাকে এখানে দুইটা বিষয় আর কি আপডেট করতে হবে। একটা হচ্ছে ট্যাক্স রেসিডেন্সি, আর এটা হলো ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন। তো এবং ট্যাক্স ইন আইডেন্টিফিকেশন নাম্বার, এটা নতুন আসছে আমার জন্য, কারণ আমি আগে কিন্তু দেখেন কমপ্লিট করেছি, এই যে দুইটা পার্ট কমপ্লিট। হ্যাঁ, সো এখানে কিন্তু আমার কিছু করার নাই। এখানে আমার যে আমার ট্যাক্স রেসিডেন্ট, আমি বাংলাদেশ থেকে, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে আপওয়ার্ক W9 অর W8 ফর্ম ফিল আপ করা। এটা খুব সহজে আপনি করতে পারবেন। আমি যদি একটু দেখাই দিই, এই যে বাংলাদেশ, আপনার অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেস লাইন 2 দিবেন, সিটি, পোস্টাল কোড অ্যান্ড সেভ। খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে। 1 নাম্বার অপশনটা যেটা নতুনদের ক্ষেত্রে দেয়। ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশনের জায়গাটাতেও আমি একটু এডিট করি, আপডেট। হ্যাঁ, যেখানে দেখেন আই এম ইউএস পারসন অর আই এম নট এ ইউএস পারসন, অবশ্যই আপনি নট ইউএস পারসন দিবেন। দেওয়ার পর আপনার নাম, হ্যাঁ, আপনার ফেডারেল ট্যাক্স ক্লাসিফিকেশনটা কি হবে, অবশ্যই ইন্ডিভিজুয়াল হবে। এবং আপনার এখানে আপনি আপনার ডিওবি অ্যান্ড সিটিজেন সব কিছু দিয়ে এটাকেও আপনি ডান করে দিবেন। ওকে, আচ্ছা, এরপর যে পার্টটা চলে আসে একদম ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। আলটিমেটলি আগের দুইটা পার্ট আমার কিন্তু কমপ্লিট করা আছে, সো এখানে প্রবলেমটা করে নাই। নতুন করে যে জিনিসটা বলছে যে আমাকে ট্যাক্স নাম্বারটা আইডেন্টিফাই করতে হবে। সো এইটা আসলে কিভাবে আপনি পাবেন? দেখুন, আমাদের যাদের বাংলাদেশে এনবিআর থেকে টিন নেওয়া আছে, তারা এখানে টিন নাম্বারটা দিয়ে বাকি বিষয়গুলো আপডেট করলেই কিন্তু হয়ে যাচ্ছে। এবং সিগনেচার উইথ ইওর এনআইডি কার্ড, হ্যাঁ, এখানে আপনি আপনার নামটা ওইভাবে স্পেলিং আকারে লিখে দেবেন। তো আশা করি এটা বোঝাতে পারছি। আমার এখানে আপডেট চেয়েছে, বাট আমার সিটিজেনশিপ কোথায়, এগুলোর কিন্তু আপডেট আমরা আগেই করে ফেলেছি। তো আশা করি এটা বোঝাতে পারছি। এখন যেটা লাগবে, এই ফর্মটা ফিল আপ করলেই কিন্তু আমার প্রোফাইলের শুরুতে যেটা দেখাচ্ছে অ্যাকশন রিকোয়ার্ড, ইউর উইথড্রোয়াল উইল বি সাসপেন্ডেড, মানে উইথড্রোয়াল সাসপেন্ডেড বলতে কি, আমার এখান থেকে বর্তমানে যেই নাম্বারের মাধ্যমে ডলারটা ট্রানজ্যাকশন করে থাকি আমি, ওইটাকে ওই উইথড্রোয়ালটাকে সাসপেন্ড করবে। এটা কিন্তু প্রোফাইল সাসপেনশন নয়। ওকে, ফাইন, আমরা তাহলে এখানে চলে আসলাম। রাইট, হ্যাঁ, এখানেই ঠিক আছে। তো এখন আমার টিন নাম্বারটা আমি দিব। সো টিন নাম্বারটা আপনি কোথায় পাবেন? এনবিআর এর টিন কিভাবে ফিল আপ করতে হয় এইটা যদিও দেখানো যায়, বাট আমার তো অলরেডি করা আছে। বাট আপনাকে আমি বলবো, আপনি একটু ইউটিউবে সার্চ করতে পারেন টিন নাম্বার কিভাবে ক্রিয়েট করা যায়। সো একটা অ্যাকাউন্ট করার মাধ্যমে, ফর্ম ফিল আপ করার মাধ্যমে আপনার এনআইডি কার্ড সাবমিট করা ইত্যাদি একটা প্রসেস আছে। ওই প্রসেসটা যদি আপনি এনবিআর এর ওয়েবসাইটে গিয়ে করেন, তারপর আপনাকে কিন্তু একটা ইউনিক টিন নাম্বার দেবে, যেটা প্রত্যেকের ক্ষেত্রে ডিফারেন্ট হয়ে থাকে।
ওই নাম্বারটা এখানে আমি বসাবো 12 ডিজিটের। সো আমি এটা জাস্ট আমি নিয়ে আসতেছি আমার টিন নাম্বারটা, যেটা আমার আগেই করা আছে। তো আবার টিন নাম্বারটা এখানে আছে, আমি এটা নিয়ে যাব। এখানে আমি প্রোভাইড করছি। তারপর এনআইডিতে আপনার নামটা যেভাবে আছে ঠিক ওইভাবে প্রোভাইড করবেন। হ্যাঁ, তো আমার এখানে এনআইডিতে WAR এর জায়গায় WER দেওয়া আছে, সো এটা আমি লিখে ফেলি। আচ্ছা, ডেটটা ঠিক আছে, হাইট থাকতেছে। আবারও সেম বিষয়টা হবে। আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি। তো your tax identification number, so dear learners, আমার tax identification নাম্বারটা অলরেডি এখানে completed and আপডেট হয়ে গেল। এখন আমরা একটু রিলোড দিচ্ছি। আই হোপ এটা ভেরিফিকেশনে রাখবে, অথবা এখনই এটা ক্লিয়ার হয়ে যাবে। সো দেখলেন খুব সুন্দরভাবে আসলে কাজটা হয়ে গেল। এই যে অ্যাকশন রিকোয়ার্ড, আমি যদি এটা আজকে হচ্ছে 7 তারিখ, আমি যদি 19 তারিখের মধ্যে এটা কমপ্লিট না করতাম, তাহলে আমার যে পেওনিয়ার আছে, লোকাল ব্যাংক আছে, ওইটা কিন্তু সাসপেন্ড হয়ে যেত। সো এটা আমি এখানে আপডেট করে নেওয়ার মাধ্যমে এই অ্যাকশন রিকোয়ার্ড বা যে প্রবলেমটা, এটা কিন্তু সলভ করে ফেললাম। সো আপনারা যদি কেউ এই রকম প্রবলেম ফেস করে থাকেন বা এখনও স্টিল নাও আপনার প্রোফাইলে থেকে থাকে, এই ট্যাক্স রেসিডেন্স, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন অ্যান্ড ফাইনালি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, তো টিন নাম্বার না থাকলে, টিন না থাকলে কিন্তু আপনি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার দিতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রবলেমটা আপনাকে আবারও ফেস করতে হবে। সো আপনি একটা ট্যাক্স বা টিন নাম্বার আপনি কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারেন। গো থ্রু দ্য NVR ওয়েবসাইট। তো ওইটা একটু লেন্দি একটা প্রসেস, ফিল আপ করতে হয় একজন ব্যক্তির পার্সোনাল সব কিছু ডিটেলস দিয়ে। হ্যাঁ, যেমন আমি যদি একটু জাস্ট গুগলে সার্চ করি, NBR বাংলাদেশ বা NBR 18, হ্যাঁ, যেখান থেকে তো এটা একটা আর কি একটা প্রসেস আপনাকে ফিল আপ করতে হবে। আমি এখন এটা দেখাতে যাচ্ছি না, অনেক টাইমের একটা ব্যাপার, বাট এই প্রবলেমটা খুব সহজে আপনি সলভ করতে পারেন। আর এটা আলটিমেটলি আপনি যতক্ষণ না করবেন এখান থেকে ওই ইয়েটা সলভ হবে। তো এটা আমরা সলভ করে ফেললাম, অ্যাকশন রিকোয়ার্ড। অথবা আপনি ইউটিউবে সার্চ করতে পারেন হাউ টু মেক টিন নাম্বার, তখন অনেক টিউটোরিয়াল আপনি পেয়ে যাবেন। কেমন? আর যদি আপনারা মনে করেন যে এটা নিয়ে আরেকটা নতুন টিউটোরিয়াল করা যায়,
সো সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই ট্রাই করব তাহলে আরেকটি নতুন বিষয়ের ভিডিও বানাতে। সো ডিয়ার লার্নার্স, ভিডিওটাকে আর বড় করছি না, এটা মোটামুটি এভাবে সলভ করা যায়। সো আশা করতেছি ভিডিওটা আপনাকে উপকৃত করবে এবং এইটা দেখে আপনি আপনার এই অ্যাকশন রিকোয়ার্ড বা ট্যাক্স ইনফরমেশনের যে প্রবলেম আছে এটা সলভ করতে পারবেন।